তারেক রহমানের জনসভার আরও খবর জানাবো। আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, 22 বছর পর তারেক রহমানের সফর, মাঠজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? তারেক রহমান শিল্পনগরী খুলনায় আসছেন। এবার তিনি যখন আসছেন, তিনি দলের চেয়ারম্যান হিসেবে আসছেন এবং ধানের শীষের পক্ষে তিনি ভোট চাইতে আসছেন। আসলে নিঃসন্দেহে খুলনা অঞ্চলের মানুষ, খুলনা বিভাগের মানুষের জন্য আজকে বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের জন্য একটা আনন্দের দিন, কারণ তারেক রহমান দলের চেয়ারম্যান হওয়ার পর এই প্রথমবার তিনি খুলনা ট্যুরে আসছেন এবং তিনি এখানে যে খুলনা অঞ্চলের যে কয়েকজন প্রার্থী রয়েছেন, বিশেষ করে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার যে 14 জন প্রার্থী রয়েছেন, তাদেরকে তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন এখানে এবং ধানের শীষের পক্ষে ভোট চাবেন। এর আগে তারেক রহমান যে কয়েকটি বৈঠক এরকম নির্বাচনী জনসভায় গিয়েছেন, সেই নির্বাচনী জনসভাগুলোতে তিনি মূলত ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছেন, শ্রমিকদের আলাদা করে কার্ড দেওয়ার কথা বলেছেন এবং একই সাথে গৃহিণীদের কার্ড দেওয়ার কথা বলেছেন। তো সার্বিকভাবে তিনি যে সমস্ত নির্বাচনী প্রচারণা করেছেন, সেই নির্বাচনী প্রচারণাগুলোতে তিনি বিএনপির নিজস্ব যে প্রচারণা স্টাইল, তিনি সেইগুলো ফলো করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং একই সাথে তিনি আশেপাশের যে ওই এলাকার যে সমস্যা, যেমন সিলেটে তিনি সেখানকার চা শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরে তাদের সমাধানের কথা বলেছেন। চট্টগ্রামে যে সমস্যা ছিল সেগুলো সমাধানের কথা বলেছেন এবং রংপুর অঞ্চলে গিয়ে রংপুর অঞ্চলে দীর্ঘদিনের যে সমস্যা মঙ্গা, সেটি তিনি সমাধানের কথা বলেছেন। সার্বিকভাবে তিনি যখন খুলনায় আসছেন, নিঃসন্দেহে এই অঞ্চলে যখন অনেকগুলো মিল কারখানা বন্ধ রয়েছে, সেগুলোর সমাধানে তিনি কি উদ্যোগ নেন সেটি দেখার একটি বিষয়। কারণ হলো যে এখানকার মানুষের দীর্ঘদিনের একটি, যেহেতু শিল্পনগরী এলাকা, শিল্পনগরী এলাকায় কি সমস্যার সমাধান তিনি দেন সেটি একটি দেখার বিষয় রয়েছে। আর তারেক রহমান এখানে শুধু এই এলাকায় না, ধানের শীষের পক্ষে ভোট চাবেন বাগেরহাট, সাতক্ষীরা এবং খুলনার মোট 14টি আসনের প্রার্থীদের তিনি এখানে ভোট প্রার্থনা করবেন এবং একই সাথে তিনি এই ভোট প্রার্থনার পাশাপাশি তিনি প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। তো সার্বিকভাবে তিনি খুলনা অঞ্চলে এখান থেকে শেষ করে 12টা এখানে সমাবেশ স্তরে পৌঁছানোর কথা, এখান থেকে তিনি সমাবেশ শেষ করে হেলিকপ্টার যোগে আবার যশোর যাবেন, সেখানে শেষ করে তিনি ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যার আগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। মাসুদ, ধন্যবাদ আপনাকে।